মাটিতে লুটিয়ে পড়েছেন স্টিভেন স্মিথ। এই ছবিটাই যেন পুরো প্রথম দিনটার প্রতিচ্ছবি অস্ট্রেলিয়ার ব্যাটারদের। স্টিভেন স্মিথ ভাবতে পারেন যদি ঠিক 2 রানে আউট হতেন তাহলে ওই যে 198 রান করেছে অস্ট্রেলিয়া, সেটা আসলে কততে গিয়ে ঠেকত। বাংলাদেশ হয়তো আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামতে পারত। একটা আউট হয়েছিল যেটা রিভিউতে গিয়েছে স্টিভেন স্মিথের ইবাদতের বলে, সেটা কোনো একটা অবাক করা কাণ্ডে শেষ পর্যন্ত আউট হয়নি। অথচ স্টিভেন স্মিথ সেই রিভিউটা যখন চলছিল তখন তিনি হেঁটে হেঁটে ড্রেসিং রুমের পথে প্রায় অর্ধেকটা পথ চলে গিয়েছিলেন। প্রেস বক্স থেকে আমরাও অবাক হচ্ছিলাম যে স্টিভেন স্মিথ যেখানে ফিরে যাচ্ছিলেন সেখান থেকে ডিআরএসে কেন আসলে শেষ পর্যন্ত নট আউট ডিসিশনটা আসলো। প্রেস কনফারেন্সে তাই স্টিভেন স্মিথের কাছেই সেই রহস্যটা জানতে চাওয়া হয়েছিল, কেন তিনি আসলে হাঁটা ধরেছিলেন। স্টিভেন স্মিথ একেবারে অকপটে স্বীকার করেছেন তার ওই বলটা ব্যাটে লেগেছিল, তিনি আউট ছিলেন, ভাগ্যক্রমে বেঁচে গেছেন। I think so, yeah. I was lucky. Yeah, it seems that way, yeah. You got to take it sometimes. প্রেস বক্সে বসে থাকা অস্ট্রেলিয়ার সাংবাদিকরা রীতিমতো অবাক, চোখ তাদের কপালে উঠেছে। নাহিদ রানা নেই, তারপরও যে 3 পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং ইবাদত হোসেন, তারা রীতিমতো অজিদের হাঁটু আর বুক দুটাই কাঁপিয়ে দিয়েছে। শুধুমাত্র এখানকার জার্নালিস্টরা না, যারা অস্ট্রেলিয়ার ক্রিকেটার আছেন, বিশেষ করে স্টিভেন স্মিথ, তিনিও কিন্তু বাংলাদেশের পেসারদের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। হাসান মাহমুদকে আলাদা করে রেট করেছেন এবং হাসান মাহমুদের প্রশংসা করেছেন। No, I thought all the bowlers bowled nicely. Yeah, it was challenging, as I said. It was seaming around. They bowled decent areas and, yeah, challenged our defence quite a bit. So, yeah, no, I thought all their bowlers bowled nicely today. প্রথম দিন শেষে স্টিভেন স্মিথ হতাশায় ডুবে আছেন। তার চোখের ভাষা, তার মুখের ভাষা সেই কথাটাই কিন্তু আসলে বলছে। সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের। ভাবতে পারেন এই বাংলাদেশ যেখানে কিনা তাদের নিয়ে সবাই চিন্তা করছিল বা ভাবছিল বা প্রেডিকশন করছিল যে 1.5 দিনে তারা হেরে বসবে, 2 দিনে তারা হেরে বসবে বা সর্বোচ্চ 3 দিনে এই টেস্টটা শেষ হয়ে যাবে, তারাই কিনা অস্ট্রেলিয়াকে প্রথম দিনটায় রীতিমতো চোখ রাঙানি দিয়েছে, ডমিনেট করেছে, একেবারে ড্রাইভিং সিটে থেকে শেষ করেছে। তবে স্টিভেন স্মিথরা জানেন টেস্ট ক্রিকেটে আসলে কিভাবে ফিরে আসতে হয়। নিঃসন্দেহে তারা দ্বিতীয় দিনটার শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করবে। টিম হোটেলে গিয়ে আজ রাতের যে টিম মিটিংটা আছে সেখানে কিন্তু তারা একটা নীল নকশা এঁকে ফেলবে কিভাবে বাংলাদেশকে আসলে চাপে রাখা যায়। বাংলাদেশ সেই ফাঁদে পাড়া না দিলে দ্বিতীয় দিনটাও কিন্তু টাইগারদেরই হবে। বিশেষ করে ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে যদি প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ানদের চাপে রাখতে হয়। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া।